সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় নেতৃত্বের লোভ। নেতৃত্বের লোভ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টা অনেক দিন ধরে পেন্ডিং ছিল যে জুমার খুতবাতে নেতৃত্ব নিয়ে আলোচনা করা যায় কি যায় না, মানুষ খাবে কি খাবে না, এই চিন্তা করে আসলে আলোচনাটা এতদিন করা হয় নাই। তো এখন সময় এসেছে এই বিষয়ে দুটি কথা বলা। যেহেতু নেতৃত্ব নিয়েই এত বড়াই, এত অহংকার এবং এত মারামারি, এত সংঘর্ষ, এজন্য আসলে ইসলামী নেতৃত্ব, ইসলাম নেতৃত্বর বিষয়ে কি বলে এ সম্পর্কে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আমানু যারা ঈমানদার, ঈমান এনেছে তাদের জন্য, মিনকুম তাদের জন্য, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করেছেন। কয়টা কাজ? দুইটা কাজ। আমানু আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করবে। প্রথমে হচ্ছে আকীদার বিষয়। প্রথমে কিসের বিষয়? আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়। যে ব্যক্তি 6টা বিষয়ের উপর ঈমান এনেছে, 1 নাম্বার আল্লাহর উপর ঈমান এনেছে, 2 নাম্বার মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, 3 নাম্বার নবী রাসূলদের প্রতি ঈমান এনেছে, 4 নাম্বার কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে, 5 নাম্বার ইয়াউমিল আখির শেষ দিবসের উপর ঈমান এনেছে, 6 নাম্বার অল কদরি ভাগ্য, শাররিহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে আগত ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান এনেছে। এই 6টা বিষয়ের উপর যারা ঈমান এনেছে তারাই মূলত ঈমানদার। যারা এই 6টা বিষয়ের উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করবে, ভালো কাজ করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, সিয়াম পালন করবে, নাহি আনিল মুনকার তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ দিবে, অনাহি আনিল মুনকার এবং অসৎ কাজের বিরোধিতা করবে, অসৎ কাজের প্রতিবাদ করবে। এই 2টা গুণ যাদের আছে তাদের জন্য আল্লাহ বলছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম। এখানে লাম এসেছে লামে তাকিদ হিসাবে, নাই হিসাবে, না বচক হিসাবে নয়, হ্যাঁ বচক হিসাবে এসেছে। আল্লাহ বলছেন যে লা ইয়াস্তিখলাফান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে খিলাফত দান করব। সুবহানাল্লাহ। কি দান করব? খিলাফত দান করব। ফিল আরদ আল্লাহর এই জমিনে, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইতিপূর্বে যেভাবে আমি খিলাফত দান করেছিলাম পূর্ববর্তী নবীদের বা পূর্ববর্তী সালেহিনদেরকে, যেইভাবে খিলাফত দান করেছিলাম আমি তোমাদেরকে ওইভাবেই খিলাফত তথা ইসলামী শাসন ব্যবস্থা দান করব। বলেন সুবহানাল্লাহ। শর্ত 2টা, এক হচ্ছে ঈমান আনতে হবে, 2 হচ্ছে আমলে সলে ভালো কাজ করতে হবে। ওয়ালা ইউমাক্কিন্নান্না লাহুম দীনাহুমুল্লাযী আরতাজা। আর অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবেন এবং ভয় ভীতি আশঙ্কার পরে তোমাদেরকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি শাইয়া। সুতরাং তোমরা কেবলমাত্র আল্লাহরই দাসত্ব করবে এবং তার সাথে কারো শরীক করবে না। তাহলে এই আয়াত সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল যে বান্দা, আমরা মুসলমান যদি 2টা কাজ সঠিকভাবে করতে পারি, এক হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ঈমান আনতে পারি,
2 নাম্বার হচ্ছে সৎকর্ম সম্পাদন করতে পারি। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো, অবশ্যই তোমাদেরকে খিলাফত দান করব, অবশ্যই ইসলামী শাসন ভার তোমাদের উপর ন্যস্ত করব, বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদের ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করব, যাতে তোমরা আল্লাহর সাথে শরিক না করো এবং তারই দাসত্ব করো। বর্তমান বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। এই পর্যন্ত স্বাধীনতার পরে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ স্বাধীন ছিল কিনা এটা মানুষ ভালো করেই জানে। কারণ স্বাধীনতার পরে কিছুদিন মানুষ স্বাধীনতার স্বাদ আস্বাদন করার পরেই কিছুদিন পরেই স্বাধীনতার স্বাদ আর মানুষ হারাতে শুরু করেছে। হারাতে 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 বিগত 53 বছর পার হয়ে গেছে। আবারও জনগণ এই 53 বছর পরে 2024-এ এসে নতুন স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে কি করে নাই? নতুন স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে, নতুন স্বাধীনতা মানুষ পেয়েছে বলে মনে করছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। আল্লাহর কাছে দোয়া করি যে সঠিকভাবে যেন বাংলাদেশ এগিয়ে যায়। যেভাবে চলছে সেভাবে না চলে সঠিকভাবে যেন বাংলাদেশ এগিয়ে যায়। এবং এই তরুণেরা যেভাবে বাংলাদেশে অভ্যুত্থান ঘটিয়েছে, তারা যে সমস্ত দাবি দাওয়া পেশ করেছিল, এই দাবির ভিত্তিতে যেন নতুন রাষ্ট্র পরিচালিত হয়। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে সম্মান, সর্বোচ্চ পর্যায়ের সম্মান যেন দান করা হয়, বলেন আল্লাহুম্মা আমিন। যখন বাংলাদেশ আবার 2024 সালে নতুন করে স্বাধীন হলো, তখন মানুষ অনেক আনন্দ মিছিল করেছে, অনেকে আনন্দ করেছে। যখন বিভিন্ন দল যারা 15 বছর কোনো কথাই বলতে পারে নাই, তারা খুব আনন্দ মিছিল বা আনন্দ নিয়ে তাদের দলকে নতুন করে পুনর্গঠন করার জন্যে মাঠে ময়দানে কাজ শুরু করেছে, ঠিক সেই সময় আমাদের এই ছাত্র ভাইয়েরা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করছে। সুবহানাল্লাহ। এত আনন্দিত হইও না। কোনো দলের কাছে বাংলাদেশ নিরাপত্তা পাবে না, এটা মনে রেখো। আমাকে বলছে, ভাই 15 বছরের দুঃশাসন, স্বৈরাচারী শাসন পেরিয়ে এসে এরা কি আবার এদের মতো করতে পারবে? আমি বললাম পারবে। বললেন কি বলেন আপনি? জি, এই শিক্ষা ভুলে যাবে সর্বোচ্চ গেলে 3 থেকে 4 বছরের মধ্যে এই যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, কি কারণে হয়েছিল, এগুলো সব ভুলে যাবে যখন নির্বাচিত কোনো সরকার আসবে। মনে রাখেন, আমার কথাটা তো রেকর্ড হচ্ছে, আর আপনাদের ব্রেনে মনে রাখেন, ইনশাআল্লাহ সব ভুলে যাবে যে আবার তারা স্বৈরাচারের আচরণ করা শুরু করে দিবে। বাংলাদেশ থেকে দুর্নীতি, ঘুষ, এগুলা কখনোই বিলোপ সাধন সম্ভব নয় দলীয় সরকারের হাতে। এই জন্য আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার তিনি লিখেছেন তার বইয়েতে, দল এবং প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা চাই। বলেন যে দল এবং প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, সেটা আবার কি জিনিস? অনেকে বোঝেন না। এই যে দেখেন, আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন হচ্ছে, এখানে কি কোনো দল আছে? কোনো দল নাই। যদিও এটার প্রধান যে কেয়ারটেকার, যাকে প্রধান বানানো হয়েছে তার ব্যাপারে অনেক কথা আছে। আমরা তাকে সাপোর্ট করি নাই বা বলি নাই যে উনি হয়ে যাক। বাংলাদেশের এই টালমাটাল অবস্থায়, যেখানে বাংলাদেশ পুরোটাই পচে গেছে, তো এই পচার মধ্যে যদি কিছু ভালো পাওয়া যায় তো ভালো। তো এখন এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এখন এই সরকার গঠন করতে কি কোনো ভোট দেওয়া লাগছে? লাগে নাই। এই সরকার গঠন করতে কোনো দল লাগছে? লাগে নাই। বাংলাদেশের সুশীল সমাজ থেকে ভালো ভালো কিছু লোকজনকে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য করা হয়েছে 17 জন। সর্বমোট কয়জন? 17 জন। ইতিপূর্বে ফখরুলের আমলে মাত্র ছিল 11 জন। কয়জন? 2 বছর তারা রাষ্ট্র চালিয়েছে, একটা লোক বলতে পারবে না কোনো অফিসে দুর্নীতি হয়েছে।
একটা লোক বলতে পারবে না যে আমরা যানজটে ছিলাম, তখন কোনো ব্রিজও ছিল না এরকম, কাল এই যে বড় বড় যে সমস্ত ফ্লাইওভার বানানো হয়েছিল এগুলো ছিল না। ওই 2 বছরে কোনো দুর্নীতি ছিল না, ওই 2 বছরে কোনো চাঁদাবাজি ছিল না, ওই 2 বছরে বাংলাদেশের কোনো ফ্লাইওভার না থাকা সত্ত্বেও জাম লাগে নাই, রাস্তায় সুন্দরভাবে মানুষ নির্বিঘ্নে চলাচল করেছে। কারণ কি, 11 জন যদি সুষ্ঠুভাবে 2 বছরেই বাংলার রাষ্ট্র চালাতে পারে, তো তোমরা এত মন্ত্রী, ডজন 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 প্রতিমন্ত্রী, মন্ত্রী, তারপরে এমপি, তোমরা কেন রাষ্ট্রটা চালাতে গিয়ে দুর্নীতি করো? আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার বলছে যে ওই সময় আমি জেলখানায়, যে এই স্পট পরিবর্তন হলো, কেয়ারটেকারের হাতে ক্ষমতা গেল, তখনই দেখলাম যে পাতলা ডালটা এখন খুব সুন্দর ঘন ডালে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, একবারে পাতলা ডাল জেলখানায় খাওয়াই যায় না, রুটিগুলা আগের চাইতে ভালো হয়েছে। আপনি দেখছেন এখনো তো সরকার গঠন হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার আসার আগে দিয়েই বাজারে দেখেন স্থিতিশীলতা শুরু হয়েছে, সব কিছুর দাম ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ কি, এই মণিপুর বাজারে তথাকথিত সেই সমস্ত আদর্শ ধ্বজাধারী লোকেরা মণিপুর বাজারে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে। আমরা চাই এই চাঁদাবাজি যেন নতুন করে পুনরায় আবার চালু না হয়। ছাত্র ভাইয়েরা, তোমরা তোমাদের রক্তের বিনিময়ে, রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছো। এখন এই স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা ধরে রাখা সবচেয়ে বেশি কঠিন কাজ। এখন তোমাদের যে কাজটা করতে হবে, নতুন করে যেন কোনো চাঁদাবাজি না হয়, নতুন করে কোনো যেন সিন্ডিকেট না হয়, নতুন করে যেন কোনো দুর্নীতি না হয়, নতুন করে যেন কোনো ঘুষ চাঁদাবাজি এগুলা না চলে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে প্রয়োজন আবারও মাঠে রক্ত ঢেলে দেওয়া হবে, কিন্তু এই দেশে চাঁদাবাজি রাখতে দেওয়া হবে না, এই দেশে দুর্নীতি রাখতে দেওয়া হবে না। ভারতের একজন প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর, নাম শোনেন নাই? এই নানা পাটেকর একদিন বলেছিলেন যে ফকিন্নির পোলারা রাজনীতিতে এসে কোটিপতি হয়ে যায়, রাজনীতিতে এসে যদি নিজের টাকা খরচ করে রাজনীতি করা লাগতো তাইলে কেউ রাজনীতি করতে আসতো না। কথা কোন ঠিক কিনা? আমি বললাম দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা চাই। দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা হলে বাংলাদেশ 1 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 বছরের ভিতরে দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থা যেমন তদ্রূপ অনুরূপ দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা। এই দলীয় ক্যাডাররা যখন দল ভিত্তিক নির্বাচন হবে, এই দলীয় ক্যাডাররা চলে যাবে কোথায়? বিশ্ববিদ্যালয়ে। দলীয় ক্যাডাররা চলে যাবে কোথায়? বিভিন্ন সেক্টরে এরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। তখন এই কুকুরগুলাকে থামানোর জন্য তো কিছু খাদ্য দেওয়া দরকার। তখন সরকার বলবে আমি আর আমার এখান থেকে কয় টাকা দিব, তোমরা তোমাদেরটা তুলে নাও, চাঁদাবাজি শুরু করো। আর এই চাঁদাবাজি যদি বাংলার জমিন থেকে সরে যায়, তাহলে এই দল, এই প্রার্থী এগুলা কিচ্ছু খুঁজে পাবেন না। একজন প্রার্থী, মেম্বার প্রার্থী, সে 2 কোটি টাকা খরচ করে নির্বাচন করে। আপনাদের এলাকায় এমন কাহিনী আছে না নাই? একজন চেয়ারম্যান প্রার্থী 2, 2.5, 3 কোটি টাকা খরচ করে নির্বাচন করে। ও যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই টাকা তার বেতন দিয়ে তুলতে চায়, জিন্দেগিতে সম্ভব হবে? হবে? তাহলে এত টাকা পয়সা মেম্বার হওয়ার সঙ্গে সঙ্গে, চেয়ারম্যান হওয়ার সঙ্গে সঙ্গে এত টাকা পয়সা কোত্থেকে আসে? এই জন্য কোনো দল নাই, প্রার্থী নাই, নির্বাচন হবে যেভাবে নির্বাচন হয়েছে এইভাবে নির্বাচন হওয়ার পরে সারা বাংলাদেশে গভর্নর নিয়োগ হবে। গাজীপুরে একজন গভর্নর থাকবে অথবা ডিসি, সোজা কথায় আমরা যেটা বুঝি। বরিশাল একজন গভর্নর, প্রত্যেকটি জেলায় গভর্নর থাকবে বা ডিসি থাকবে। ডিসির নিয়োগে থাকবে বিভিন্ন জেলা পরিষদ আছে, তারপরে বিভিন্ন থানা, বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন লোক নিয়োগ দিবে, যারা মেম্বার চেয়ারম্যান এগুলা তারা নিজ থেকে নিয়োগ দিবে। এগুলা সিলেক্টেড হবে, নট ইলেক্টেড। ইলেকশন হবে না, সিলেকশন হবে। এই সিলেকশনের মাধ্যমে এগুলা যদি নিয়োগ দেওয়া হয়, আর যদি তাদের দুর্নীতি কোনোভাবে ধরা পড়ে, সঙ্গে সঙ্গে তাকে আউট করে দেওয়া হবে। এরকম সিস্টেম যদি হয়, তাহলে বাংলার জমিনে দুর্নীতি চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যত আশাবাদী, এত ফাল পারতেছেন যে যাক স্বৈরশাসন চলে গেছে, আমরা এখন নির্বাচন করে ক্ষমতায় যাব, খুব খুশি হচ্ছেন না? এ খুশি বেশি দিন থাকবে না, এজন্য বলি
আর একটা কথা বারবার স্মরণ করে দিতে চাই, আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারে দুইজন ছাত্র সমন্বয়ক রয়েছে কি আছে না নাই? তাদের সর্বপ্রথম যে দায়িত্বটা হবে, আমি মনে করি তাদের সর্বপ্রথম যে দায়িত্বটা হবে, এই হত্যার বিচার আগে বাংলার জমিনে করতে হবে। যতদিন হত্যার বিচার বাংলার জমিনে না হবে ততদিন পর্যন্ত বাংলায় শান্তি আসতে পারে না। তোমরা যদি রক্তের সাথে বেঈমানি করো তাহলে তোমরাও মিশে যাবে এই মাটির সাথে, মনে রাখবা। সুতরাং সাবধান হয়ে যাও। সুতরাং দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা আমরা চাই। আমরা কোনো দলের পার্সেন্টে বা দলকে কেন্দ্র করে কোনো ক্ষমতা চাই না। আমরা দেখেছি 53 বছর দল এবং ক্যাডার ভিত্তিক নির্বাচন করে বাংলার জমিনকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। যেই বাংলার জমিনে শেখ মুজিবুর রহমান বলতেন একটা কথা, উনি একদম তো খারাপ মানুষ না, তাকে খারাপ বানানো হয়েছে, তাকে খারাপ বানিয়েছে। তিনি এই দেশ স্বাধীন করেছেন, যথেষ্ট তিনি চেষ্টা করেছেন, তার যথেষ্ট অবদান রয়েছে। এই অবদানকে তারা নষ্ট করেছে, নস্যাৎ করেছে। বলবেন যে তার মানে কি, তার মূর্তি ভাঙাটা কি আপনার অন্যায় হয়েছে? অন্যায় হয় নাই। বাংলার জমিনে কোনো মূর্তি থাকবে না, কোনো মূর্তি থাকবে না, চেতনার নামে কোনো মূর্তি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী শুনে রাখো, লা তাদাত ইনসানান ওয়া লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, মূর্তি যতবার পাবে ভেঙে চুরমার করে দাও, আর যত উচ্চ কবর আছে সব মাটির সাথে মিশিয়ে দাও। আলীকে কেন বললেন? আলী তাগড়া যুবকরাই পারবে মূর্তি ভাঙতে। ময়মনসিংহের নগ্ন মূর্তি ভেঙেছে, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমি যদি নিজে ভাঙতে পারতাম আরো বেশি খুশি হতাম। এই মূর্তির জন্য যার প্রাণ নাই, দেহ নাই, তার ভিতরে কিছু নাই, সেই মূর্তির জন্য মানুষকে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, নির্বিচারে গুলি করে মূর্তির জন্য হত্যা করা হয়েছে। সুযোগ যখন এসেছে মূর্তি একটাও থাকবে না, বাংলার জমিনে নতুন করে মূর্তি তৈরি হবে না। অনেকে বলছেন আবু সাইদের মূর্তি তৈরি করা দরকার না, কারো মূর্তি চলবে না, বাংলার জমিন মূর্তিহীন হতে হবে। ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে বলতে চাই, যদি ন্যূনতম ইসলামিক জ্ঞান থেকে থাকে, যদি ন্যূনতম শরীয়তকে মূল্যায়ন করো, অবশ্যই বাংলার জমিন থেকে সব মূর্তিকে ভেঙে চুরমার করে দিতে হবে। সর্বপ্রথম কাজই হচ্ছে এটা। সুতরাং তিনি যে কথাটি বলেছিলেন, বাংলার জমিন এতই উর্বর, এই জমিনে গাছ লাগানো লাগে না, শুধু বিচি ফেলে রাখলে গাছ হয়ে যায়, পরিচর্যাও লাগে না, হয়ে যায়। তো সেই বাংলার জমিনের মানুষ কেন গরিব থাকবে? কথাটি তিনি বলেছিলেন, সুন্দর কথা। কিন্তু আজকে আমরা এই বাংলাদেশে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছি, সেটা কি আর ফেরত পাবেন না। আবার যে দল আসবে সেই দল এরকম পাচার করবে, কারণ দেখছে মার খেয়ে সব বিদেশ ভাগতেছে, ওদেরও তো যাওয়া লাগবে, তো জায়গা করে রাখা লাগবে না। আর যারা ক্ষমতা পান নাই এখনো, কেবল এক সরকার নেমে গেছে, কি করতেছেন? সংখ্যালঘুদেরকে আক্রমণ করতেছেন। এখন তো আওয়ামী লীগ সংখ্যালঘু হয়ে গেছে, তার বাড়ি ঘরে আগুন দিচ্ছেন, লুটপাট করতেছেন। তো কি হলো? আপনিও তো তাদের দলেরই হলেন, আপনিও জালেমই হলেন। লাভ কি? আপনার জন্য বাংলাদেশের 18 কোটি জনগণ তাকিয়ে রয়েছে। আপনারা সুষ্ঠু একটা দেশ জাতির সামনে দান করবেন, সুষ্ঠু সুন্দর দুর্নীতিমুক্ত একটা দেশ জাতিকে উপহার দিবেন, কিন্তু আপনারা নিজেরাই চুরিচামারি, বাটপারি আর মানুষের বাড়িঘর পুরানো শুরু করে দিয়েছেন। এখন এমনকি অঘোষিত চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। এই সমস্ত অঘোষিত চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস যদি দূর করা না যায়, বাংলাদেশ আর পথ খুঁজে পাবে না, আবারও পথ হারিয়ে যাবে। এই জন্য সাবধান হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মিশকাতের 36-81 নম্বর হাদিস, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাহ, তোমরা সত্তর খুব তাড়াতাড়ি নেতৃত্বের লোভী হয়ে পড়বে। এই হাদিস দ্বারা বোঝা গেল নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম। নেতৃত্ব চেয়ে নেওয়া কি হারাম? আপনি পোস্টারে লিখে রাখতেছেন যে আমাকে নির্বাচন করেন, আমাকে ভোট দেন। খুতবার মিম্বরে এসে, জুমার খুতবায় এসে বলতেছেন, হুজুর আমি নির্বাচন করতেছি, আমার জন্য দোয়া করেন, ভোট দিয়েন। নাউজুবিল্লাহ।
এইভাবে যে বোট ভিক্ষা করবে এ হলো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ভিক্ষুক। আর এই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া জায়েজ নাই, যে নিজের ভোট নিজে চায়, যে নিজের নেতৃত্ব নিজে মানুষের কাছে আবদার করে, এই ব্যক্তি নেতৃত্ব পায় না, তার নেতৃত্ব চাওয়া হারাম। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আসলেন এবং খুব ভালো তারা প্রশাসন বোঝেন, কাজ বোঝেন। তো একজন সাহাবী বলতেছেন, আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইজন ব্যক্তি খুব ভালো আমার কাছে মনে হয়, আপনি এদেরকে একটা দায়িত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, সাবধান সাবধান, আমাদের কাছে কেউ দায়িত্ব চাইলে আমরা তাদেরকে দায়িত্ব অর্পণ করি না। আজকের 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তারা নিজের কাছে দায়িত্ব চাইছিল? চাই নাই। বাংলার জনতা, বাংলার যারা শিক্ষিত সুশীল সমাজ তাদেরকে নির্বাচন করেছে, তারা চাই নাই তাদের কাছে ভালো কিছু পাবেন। কিন্তু যখন কেউ নিজের কাছে ক্ষমতা চাইবে যে আমাকে ক্ষমতা দেন বা আমাকে দায়িত্বটা দেন, তার কাছে ভালো কিছু পাইবেন না, কারণ তার লোভ আছে। আরে জানে যে আমি দায়িত্ব পাইলে আমার কত ব্যস্ততা। একজন ব্যক্তি সাধারণ মেম্বার হলে সে বাড়িতে রাত 12টার আগে ফিরতে পারে না। হ্যাঁ, তাহলে এত কষ্ট করে এত ঝামেলা পাকায় কে? কেউ পাকাইতে চায় না। কিন্তু কেন চায়? ওই যে আমি যদি নেতৃত্ব পেয়ে যাই তাহলে লক্ষ লক্ষ টাকা আমার পকেটে আসবে, যা আমার বড় ভাইরা খাচ্ছে আমি কেন পাচ্ছি না, ভাগাভাগি করে খাই। এইরকম ভাগাভাগি খাওয়ার জন্যেই তারা মূলত মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি হয়। জনসেবা থাকে মুখে, অন্তরে থাকে হচ্ছে নিজের পুঁজি, নিজের আখড়া গোছানোর জন্য। কথা কোন ঠিক কিনা? অতএব কেউ চাইবে এই দায়িত্ব? কেউ চাইবে যে সারাদিন আমি ব্যস্ত থাকি, আমার পরিবার আছে, আমার সংসার আছে, বিভিন্ন কাজ রেখে আমি এই কাজে ব্যস্ত থাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন প্রেসিডেন্ট নির্বাচন হলেন, খলিফা নির্বাচন হলেন, নির্বাচিত হওয়ার পরের দিন তিনি তার কাপড়ের চিরাচরিত ব্যবসা সেইটা নিয়ে মাথায় নিয়ে ছুটছেন বাজারের দিকে। আমার বলতেছেন, আবু বকর ভাই আমার, তুমি যদি এই ব্যবসার কাপড় চোপড় নিয়ে বাজারে যাও তো রাষ্ট্র চালাবে কেলা? রাষ্ট্রকে দেখবে? তুমি একটা কাজ করতেছো, এটা কি সম্ভব? তো বলতেছে, বেটা সব ঠিক আছে, আমারে তোমরা বানাইছো খলিফা, সব ঠিক আছে, আমার পেট নাই, আমার পেটে তো কিছু দিতে হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সবাইকে নিয়ে একটা প্যানেল করে তার রাষ্ট্রীয়ভাবে কোষাগার থেকে তাকে একটা হাদিয়া দেওয়ার ব্যবস্থা করা হলো। তারপর তিনি ব্যবসা ছেড়ে শুধু কি করলেন? এই কাজগুলা করলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি একদিন হঠাৎ করে বললেন, অনেক দিন মিষ্টি খাওয়া হয় না, যদি একটু মিষ্টি খেতে পারতাম তাহলে ভালো লাগতো। তার স্ত্রীর কাছে হঠাৎ করে বলে ফেলছে, যেমন আমরা বলি, তাই না? তো স্ত্রী মনে মনে চিন্তা করছে, আমার স্বামী একটু মিষ্টি খেতে চেয়েছে, অথচ আমরা ব্যবস্থা করতে পারি না। তো তিনি কি করলেন? অনেক দিন ধরে দুইটা করে খেজুর জমাইছেন। খেজুরগুলো জমায়ে তারপরে সেই খেজুরটা আটি আলাদা করে সুন্দর করে মিক্সিং করে ওইভাবে তারা মিষ্টি বানাইতে হলো, পিওর মিষ্টি। এরপরে ওর সাথে কিছু আটা অল্প কিছু দিয়ে সেটা সুন্দর করে একটা হালুয়া বানাইছে। হালুয়া বানায় যখন উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করেছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ঘরে তো খেজুর শুধু খাওয়ার জন্য 3 বেলার কোনো রকম ছিল, তো এই এক্সট্রা যে তুমি নাস্তাটা আমাকে দিচ্ছ, এই এক্সট্রা নাস্তা আসলে কোত্থেকে পাইছো? খাওয়ার আগে জিজ্ঞেস করতেছে, কোত্থেকে পাইছো? তো বলতেছে, তো আপনি তো অনেক দিন ধরে মিষ্টি খেতে চেয়েছিলেন, পারি নাই আপনাকে খাওয়াতে, তাই খেজুর থেকে আমি প্রতিদিন দুইটা করে খেজুর রেখে দিয়ে তারপরে সেটা আপনার জন্য এই পায়েসটা বা এই হালুয়াটা বানিয়ে এনেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহু আকবার, শোনো আমার বিবি, এই 2টা খেজুর যখন বেশি হয়ে গেছে আমাদের জন্য, তাহলে আর এই 2টা খেজুর আর আমার খাওয়া চলবে না, এটা দান করে দাও। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? দ্বিতীয় ওমর বলা হয় ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনুল আজিজ তার ছেলে ভুল করে আপনার রাষ্ট্রীয় কোষাগারে ঢুকে ওই যে রাষ্ট্রীয় মাল আছে না, আপেল কমলা বিভিন্ন আসে, সেইগুলা থেকে একটা আপেল খেয়ে ফেলেছে।
মানে মুখে দিবে, ততক্ষণাৎ ওমর ইবনুল আজিজ আপেলটা কেড়ে নিলেন তার সন্তানের মুখ থেকে। চিন্তা করেছেন? আমি দেখেছি পাবনা জেলা থাকতে আমার আব্বা ছিলেন পাবনা জেলা আন্দোলনের আহ্বায়ক। তো ওনার কাছে একবার কি আসলো, অনেক ওই যে শীত বস্ত্র আসলো বিদেশ থেকে, বাইরে থেকে। তো শীত বস্ত্র আসার পরে মনে মনে খুশি, আমার বাপের কাছে আসছে, যেইটা ইচ্ছা বাইছে নেব। আমার বাপে বাড়িতে বানে নাই, মসজিদের দোতলায় তালা মেরে রেখেছে। এরপরে সব দায়িত্বশীলদেরকে ডেকে তাদের কাছে সব বুঝাই দিয়ে আসছে, বাড়িতে এক পিসও আসে নাই। মনে মনে আমরা খুব বেজার, ছোটবেলায় তার বুঝি না। আব্বা এটা কি করলেন? আমাদের জন্য কিছুই না, কেন এটা তোমাদের জিনিস না, এটা গরিব মানুষের জিনিস, এটা তোমরা পাবে না। অথচ ওই একই জিনিস আমার চাচার কাছে এসেছে, অথচ চাচার কাছ থেকে 3-4টা সেট পাইছি আমি, মনে আছে। কি বুঝলেন? আপনার জিনিস ওটা নয়, যেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে ওটাকে দান করে দেন। যেটা আপনাকে খেতে দেওয়া হয়েছে, যতটুকু দেওয়া হয়েছে অতটুকু গ্রহণ করেন। হালাল জিনিস গ্রহণ করেন, হারাম জিনিস গ্রহণ করবেন না। আজকের এই নেতারা, তারা কোটি কোটি নয়, হাজার কোটি, শত শত কোটি টাকা বাজারে বিদেশে পাচার করেছে। তারা কি করে এই কথা মেনে নিতে পারে? সম্ভব? যেখানে একজন চেয়ারম্যান মেম্বার কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে, সাধারণ একজন ছাত্রলীগ যুবলীগের একজন সাধারণ একজন সভাপতি সেক্রেটারি, তারও কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিছে, শত কোটি টাকা। তাহলে চিন্তা করেন বাংলাদেশে কি পরিমাণ টাকা ছিল। সুবহানাল্লাহ। আমরা একবারে গরিব হয়ে যাইনি, ওরা যে সব নিয়ে গেছে, গরিব হয়ে গেছি কি আমরা জানি নাই। কিন্তু যদি থাকতো তো বাংলার জমিনে গরিব খুঁজে পাওয়া যেত না। আমি এই ছাত্র সমন্বয়ক ভাইদেরকে আরেকটি প্রস্তাব দিব, সেটা হচ্ছে বাংলার জমিনে জাকাত ব্যবস্থাটাকে একেবারে ফরজ করে দেওয়া হোক। জাকাত ব্যবস্থাটাকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে যারা জাকাত দেবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হোক। যদি তা করা হয়, আমি গ্যারান্টি দিলাম 1 বছরের ভিতর ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে এই দারিদ্রতা জাদুঘরে চলে যাবে, বাংলার জমিনে থাকবে না। আমি শুধু হিসাব করেছিলাম, যেই ফ্যাক্টরিতে আমি চাকরি করতাম, এই ফ্যাক্টরির মালিক যদি শুধু জাকাত দিত, একজন ফ্যাক্টরির মালিক, একজনের হিসাব করেছিলাম, উনি যদি জাকাত দিত, বাংলায় 18 কোটি জনগণ এক একজন 5,000 টাকা করে পাইতো। সবাই, অল এভরিবডি, সবাই কত করে পাইতো? 5,000। একজন ব্যক্তি যদি জাকাত দিত, একজনের হিসাব করেছিলাম। আর বাংলার জমিনে যদি আর 10, 15, 20 জন এরকম শিল্পপতি জাকাত দিত, বাংলার জমিনে কোনো দরিদ্র খুঁজে পাওয়া যেত না। এটা হলো সবচাইতে সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা ওরা হাজার হাজার কোটি টাকা পাচার করার সুযোগ পাবে না যদি সত্যিকার জাকাত ব্যবস্থা চালু হয়ে যায় ইনশাআল্লাহ। জাকাত ব্যবস্থা চালু হওয়ার কারণে খলিফা হারুনুর রশিদের আমলে, সুবহানাল্লাহ, খেলাফতের আমলে, হারুনুর রশিদের আমলে, যে যখন কোনো বিজনেস পয়েন্ট ছিল না, যখন কোনো টেক্সটাইল মিল ছিল না, যখন কোনো গার্মেন্টস ছিল না, সাধারণ মানুষ ক্ষেত থেকে গম জন্মাতো, খেজুর জন্মাতো, সাধারণ জিনিস ব্যবসা তেজারত করতো, সেই সময়ে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। জাকাত কে নেবে? কে নিবে? সবারই ব্যবস্থা ভালো হয়ে গেছে। যার সমস্যা ছিল তাকে জাকাত দেওয়া হয়েছিল, সে জাকাতের মাল দিয়ে ব্যবসা করে সেও আবার জাকাত দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ লোক, শরীরে জামা নাই, লুঙ্গি পরে, মাথায় একটা বোঝা নিয়ে হাঁটতেছে। আরেকজন লোক মাথায় একটা বোঝা নিয়ে সে ব্যক্তি হাঁটতেছে। দুইজনের সাথে দেখা হয়ে গেল হারুনুর রশিদের আমলে। তখন ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি? যার জামা আছে শরীরে, ও বলতেছে আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 দিন হাঁটার পরে আজকে একজন লোক পেলাম যাকে জাকাত দেওয়া যাবে। ওই লোকটাকে বলতেছে, বেটা, আমি আজকে 7 দিন ধরে রাস্তা দিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার লোক পাই না, তুমি আমারে জাকাত দিবা। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা এমন যেই ব্যবস্থায় কোনো দরিদ্র থাকবে না। ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমার দেশের একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমার দেশের একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি কি জবাব দিব? বলেন সুবহানাল্লাহ। জাকাত ব্যবস্থা এতই সুন্দর হলো তার আমলে, জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। তখন উমর ইবনুল আজিজ
রাহিমাহুল্লাহ বলছেন, এই জমিনে যারা বিবাহ করে নাই তাদেরকে জাকাত দেওয়া হোক, তারা জাকাতের টাকা দিয়ে যেন মোহরানা দিয়ে বিয়ে করতে পারে। এইবার ফরমান জারি হয়ে গেল, তারা খুঁজে খুঁজে যারা বিবাহ করতে পারে নাই টাকার অভাবে, তাদেরকে টাকাগুলো দিয়ে দেওয়া হলো। তারা এটা দিয়ে মোহরানা দিয়ে তারা বিবাহ করতে শুরু করে দিল। ব্যাস, বিবাহ কমপ্লিট, যুবকরা সব বিবাহ করে ফেলেছে। তারপরেও টাকা কিছু বাকি আছে। তারপরে কি বাকি আছে? জাকাতের মাল এখনো রয়ে গেছে। তখন খলিফা ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, একটা কাজ করো, এখন এই মালগুলা দিয়ে, টাকাগুলা দিয়ে তোমরা গম কেন, কিছু খাবার কেন, এগুলা কিনে বিভিন্ন পাহাড়ে ওইগুলা ছিটায় দাও, এবং আল্লাহর জমিনে যে সমস্ত পশু পাখি আছে তারা যেন এটা খায়। বলেন সুবহানাল্লাহ। আপনার ওসর ফরজ হয়েছে, 20 মণ ধান হলে 1 মণ ওসর দিতে হবে। আপনি যদি 20 মণের সাথে 1 মণ নিয়ে বাড়িতে আসেন, পুরোটা হারাম মালে পরিপূর্ণ হয়ে যাবে। বলবেন দেওয়ার মতো কেউ নাই, কেউ না থাকলে মাঠে ফেলে আসবেন অথবা নদীতে ভাসিয়ে দিবেন। নেওয়ার মতো লোক না থাকলে তবে এটা আপনার বাড়িতে আসবে না। কথা বুঝতে পারছেন তো? আমাদের এই সামান্য নয়াপাড়ার গ্রামে যদি কিছু লোক জাকাত দিত, সেই সমস্ত লোকের জাকাত আমার মনে হয় যে 50,000 20,000 টাকার নিচে জাকাত আসতো না। মানে যে টাকা তাদের আছে সব মিলায় 2.5% জাকাত বের করলে সর্বনিম্ন 50,000 টাকা হলেও তাদের আসে না? আসে। তো জাকাত কোন খাতে ব্যয় করা যায় আপনাদেরকে ইতিপূর্বে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা খাত আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদরত, আল্লাহর রাস্তায় যারা সর্বাত্মক প্রচেষ্টারত, আল্লাহর রাস্তায় যারা দিনরাত পরিশ্রম করছে, লেখাপড়া করছে, তারাও এই জাকাতের হকদার। হ্যাঁ, তো আমি যদি ধরি যে এই নয়াপাড়াতে 5 জন লোক 50,000 করে জাকাত দিতে পারে, তাহলে কত টাকা হয়? কত হয়? 5 লাখ। হ্যাঁ, 5 লাখ টাকা হয়তো। আচ্ছা, সামান্য যদি 5 জন লোক দেয়, অথচ দেখেন আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটা এই পিলার উঠায় রাখছে, কিন্তু মাদ্রাসায় পিলার দিয়ে আর ঘর করতে পারতেছে না। এটার জন্য দায় কারা বলেন? আমি দায়ী। আমি তো, কারণ আমি তো বলতে পারি না, আপনাদের হাত পা ধরতে পারি না। যারা ধরতে পারে তারা নিতে পারে। তাহলে এইটার জন্য দায়ী আমি নিজেকে মনে করি। ভাই, কিয়ামতের দিন এই জাকাতের মাল এমন বড় হবে, বিরাট বড় অজগর সাপে পরিণত হয়ে যাবে, এবং সেটা আপনাকে জড়িয়ে ধরে আপনাকে দংশন করতে থাকবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমাদের মাল, আমি তোমাদের ধন সম্পদ। এখন এটাকে সরানোর আর কোনো বুদ্ধি নাই। সাবধান। সুতরাং এই জাকাতের মাল যেন আপনার কাছে না থাকে। এটা আপনার হক নয়, এটা দরিদ্রর হক, এটা মিসকিনদের হক, এইটা মুজাহিদদের হক, আল্লাহর রাস্তায় যারা কর্মরত আছে তাদের হক। এই হক থেকে তাদেরকে মাহরুম করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অচিরেই তোমরা নেতৃত্বের লোভী হয়ে পড়বে। মানুষের কাছে বলবে যে আমি চেয়ারম্যান হতে চাই, মেম্বার হতে চাই, এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই। এই যে এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, এই কথা কোনোদিন কোনো সাহাবীরা বলেন নাই যে অমুক ক্ষমতা আমরা চাই, অমুক একটা পদ আমরা চাই। কোনো সাহাবীরা কোনোদিন বলেন নাই। সাহাবীদের মৃত্যুর পর কোনো তাবিঈনরা কোনোদিন বলেন নাই। তাবিঈনদের মৃত্যুর পর তাবিঈনরা কোনোদিন এই কথা বলেন নাই। তাদের মৃত্যুর পর সলফে সালেহিন কোনোদিন বলেন নাই যে আমাদেরকে এই ক্ষমতায় বসাতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা ঘোষণা করা হলো, তিনি তখন পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে গিয়ে তিনি একটি গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন। মানুষজন টেনে হেসড়ে তাকে ধরে নিয়ে এসে জোর করে খেলাফতে বসায়। সুবহানাল্লাহ। আর আমরা নাচা শুরু করে দেই। হ্যাঁ, ক্ষমতা পাইলে নাচা শুরু করে দেই। বিশ্বাস করেন, আমি কোথাও সালাত আদায় করতে গেলে একটু দেরি করি, যে ইমাম সাহেব দাঁড়াইছে কিনা তার আগে দেয় না। তখন ইমাম সাহেব ধরে নিয়ে কব, ভাই আপনি ইমামতি করেন। ভয় পাই ভাই ইমামতি করতে, ভয় পাই, কারণ এর বিশাল দায়িত্ব। আমার যদি কোনোভাবে ওযু ছুটে যায় না থাকে, তাহলে আপনাদের সালাতের কোনো ডিস্টার্ব হবে না, সব গুনাহ আমার উপর বর্তাবে। আমি যদি কোনো ভুল করি সালাতের মধ্যে, এই ভুলের জন্যে মুসল্লি কেউ দায়ী হবে না, আমি একা দায়ী হব, এবং এই সমস্ত মুসল্লির পাপ আমার ঘাড়ে পড়বে।
সুতরাং আপনি রাষ্ট্রপ্রধান হন, রাষ্ট্রসেনা হন, রাষ্ট্রশাসক হন না কেন, এই বাংলার জমিনে যত পাপ, যত অপকর্ম কুকর্ম হবে আপনার কারণে, এই সমস্ত কিছু, এই সমস্ত লোকের পাপ আপনার উপর বর্তাবে। আর পাপ যখন বড় হয়ে যাবে, কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না। হ্যাঁ, পাপ বাপ কেউ ছাড়ে না। তা আপনারা দেখতে পেরেছেন, স্বাধীনতার সূর্য সৈনিক যারা বাংলার জমিনে ছিনিয়ে নিয়েছিল যারা স্বাধীনতা, আজকের এই স্বাধীনতা কামিং, স্বাধীনতার পক্ষের দলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে আর কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। কি হলো, কেন? কারণ জুলম, আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম এমন একটা পাপ, এই জুলুম অতিরিক্ত হয়ে গেলে সেই জুলুম মানুষকে নিঃশেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা ফানি'মাল মুরজিয়াতু ওয়া বিসাতিল ফাতিমা। শুনে রাখো, এই যে নেতৃত্ব লোভ কিয়ামতের দিন তোমাদেরকে হয়রান পেরেশান করে দেবে। কিভাবে জবাব দিবা? তানের টিন মেরে খেয়েছো, যদি আমার কাছে মেরে খেতে, আমার কোনো সম্পদ মেরে খেতে, আমার যদি টাকা মেরে খেতে, বলতে হাতেম বিন পারভেজ আপনার কাছে ক্ষমা চাই, আমি মাফ করে দিলে কিয়ামতের দিন আপনার মাপ। অথবা আপনি বলতে পারেন নাই, আপনার আত্মীয় এসে বলতেছে, ভাই আমি শুনেছি আমার ভাই বা আমার বাপ আপনার কাছে 50,000 টাকা নিয়েছিল, উনি দেয় নাই, আমরা জানি না নিয়েছি কি নেয় নাই, কিন্তু আমি শুনছি আপনিও বলতেছেন নিছেন। ভাই যদি হয়ে থাকে, আমার তো দেওয়ার ক্ষমতা নাই, আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। বাবাকে ক্ষমা করে দিলে আপনার বাপ ক্ষমা পেয়ে যাবে। কিন্তু আপনি 18 কোটি জনগণের তানের টিন মেরে খেয়েছেন, কয়জনের কাছে ক্ষমা চাইবেন? 18 কোটি জনগণের গম মেরে খেয়েছেন, কয়জনের কাছে ক্ষমা চাইবেন? 18 কোটি জনগণের চাউল মেরে খেয়েছেন, রিলিফের চাউল, এই চাউল কয়জনের কাছে ক্ষমা চাইবেন বলেন? কয়জনের কাছে ক্ষমা চাইবেন? কখন ক্ষমা চাইবেন? এই জন্য কিয়ামতের দিন হয়রান পেরেশান হয়ে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা তো দুধ খাওয়ায় তার সন্তানকে খুশি করে, আহারে আমার বাচ্চা হয়েছে, তাড়াতাড়ি দাও আমার দুধ খাওয়াবো। কিন্তু যখন দুধ ছাড়াতে যায় তখন কতই না কষ্ট হয়, যখন দুধ ছাড়াতে যায় তখন কতই না কষ্ট হয়। হয় কি হয় না? হয় কি হয় না? কষ্ট হয়। তেমনি নেতৃত্বে এমন জিনিস, পাওয়ার সময় খুব ভালো লাগে, হিসাব বুঝায় দিতে গেলে হয়রান পেরেশান হয়ে যেতে হয়। পাওয়ার সময় খুব ভালো লাগে, দুনিয়ায় কেউ হিসাব চাই নাই, কিন্তু আখেরাতে আল্লাহ হিসাব চাইবেন। দুনিয়াতে আপনি সভাপতি সেক্রেটারি হয়েছিলেন, মসজিদের সভাপতি সেক্রেটারি, দিনের পর দিন 24 বছর চলে গেছে, আপনি কারো কাছে হিসাব দাখিল করেন নাই। আজকে যদি হিসাব দিতে যান আপনার কেমন লাগবে? ভাই আপনাদের কথা বলি নাই, একটা মসজিদ আছে এরকম ঘটনা, আজকে এটার বিচার হবে ইনশাল্লাহ। 24 বছর হিসাব দেয় নাই, আজকে হিসাব দেওয়া লাগবে। আমারে বলছে তাড়াতাড়ি আইসো সালাত আদায় করে, আজকে 24 বছরের হিসাব আজকে দিতে হবে। কেন দাও নাই? তুমি জায়গা দিয়েছো মসজিদের, মসজিদের জায়গা কেউ দিলে কি মসজিদ করা যায়? কথা কয় না, যায়? যায় না, ওয়াকফ করে দিতে হয়। ওয়াকফ মানে কি? আমার দায়িত্বে সব কিছু থাকবে, আমার হ্যাডম চলবে, আমার বাপ দাদারা এখানে সালাত আদায় করবে, আর কেউ পারবে না, এমন হ্যাডম চলবে? আরে চলবে না, চলছে। গাজীপুরের অধিকাংশ মসজিদে যেয়ে দেখেন, আমার বাবা মসজিদে জায়গা দিছে, আমি মসজিদের সভাপতি সেক্রেটারি, তবে এখানে আসতে হলে আমার অনুমতি নিয়ে আসতে হবে, ওটা মসজিদ নয়। সাবধান। 24 বছরে কোনো কমিটি করলাম না, আমি একাই। যত টাকা পয়সা উঠলো, কিছু টাকা ইমাম মুসল্লিদেরকে দিয়ে, ইমাম আর মুয়াজ্জিনরে দিয়ে আমি এবার নিজে সব টাকা খেয়ে ফেললাম। বাহ, কি রাজত্ব! তোকে জায়গা দিতে বলেছিল কে? ওয়াকফ করে তুমি মুতাওয়াল্লি থাকতে পারো, সমস্যা নাই। মুতাওয়াল্লি মানে কি? তুমি মসজিদের সব কিছু তুমি নিয়ে নিবা, এর কড়াই গন্ডা হিসাব দিতে হবে। যদি দুনিয়াতে কোনো রকম হিসাব ছুটে যায়, আখেরাতে দিতে হবে। সাবধান। দায়িত্ব বড় কঠিন জিনিস, দায়িত্ব বড় খারাপ জিনিস। এই দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে গেলে তখন অনেক কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটির উল্লেখ রয়েছে আহমদ এবং সিলসিলা সহিহার 5 নম্বর হাদিস, তাকুনুন নবুওয়া ফিকুম মাশা আল্লাহ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, মনোযোগ দিয়ে শুনবেন এই হাদিসটা বলে আলোচনা শেষ দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন,
তাকুনুন নবুওয়া, তোমাদের মধ্যে নবুয়ত ততদিন পর্যন্ত থাকবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন পর্যন্ত থাকবো, ততদিন পর্যন্ত নবুয়তি তরিকায় চলবে। আল্লাহ যতদিন চান, আনতাকুনু সুম্মা ইয়ারফাউহা, অতঃপর আল্লাহ তাআলা তা উঠিয়ে নেবেন নবীর মৃত্যুর মাধ্যমে। সুম্মা তাকুনু খিলাফাতান মিনহাজুন নবুওয়া, তবে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবীদের তরিকায়, নবুয়তের তরিকায় খিলাফত দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? প্রথমে নবী আসবে, তারপরে খিলাফত আসবে। কি আসবে? নবী মৃত্যুর পরে কি আসবে? খিলাফত আসবে। ভবিষ্যৎবাণী। খিলাফত আসছিল কি আসে নাই? নবীর মৃত্যুর পর খিলাফত আসে নাই? চার খলিফা, খুলাফায়ে রাশিদিন বলা হয়, চার খলিফায় খিলাফত চালান নাই। এরপরে চার খলিফার পরে কিছু গন্ডগোল বা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে রাজতন্ত্রে চলে যায় এক প্রকার। তারপরে কিছুদিন পর আবার পঞ্চম খলিফা বলা হয় উমর ইবনুল আব্দুল আজিজ, তিনি খেলাফত কায়েম করেন কি করেন না? তারপরেও কিছুদিন পর্যন্ত খেলাফত ছিল, স্পেনেও খেলাফত ছিল। তো যাই হোক, এই খেলাফত ছিল, খেলাফত থাকবে, ছিল। সুম্মা তাকুনু খিলাফাতু আলা মিনহাজুন নবিয়্যাহ নবুওয়া, নবীদের তরিকায় খেলাফত কায়েম হবে। ফাতাকুনু মাশা আল্লাহ, আল্লাহ যতদিন চাইবেন এই খেলাফত থাকবেন। আনতাকুনু সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ ইয়ারফাউহা সুম্মা তাকুনু মালিকান আযান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন চাইবেন ততদিন পর্যন্ত এই খেলাফত থাকবে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেলাফত তুলে নেবেন। আছে বর্তমানে খেলাফত? সুম্মা তাকুনু মালিকান আযান, অতঃপর আসবে রাজাদের যুগ, রাজাদের আমল আসবে। রাজার ছেলে রাজা আসবে কি আসবে না? বিগত আগে রাজা ছিল না, শুধু সব দেশে রাজা ছিল, সব জায়গায় রাজা ছিল, রাজত্ব ছিল। ফায়াকুনু মাশা আল্লাহ ইন তাকুনু সুম্মা ইয়ারফাউ ইযা শা আল্লাহ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন চাইবেন এই রাজাদের রাজত্ব চলবে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ারফাউহা, এই রাজত্ব, এই রাজাদের ভ্যানিশ করে দিবেন। এই রাজত্ব, এই যে রাজার সিস্টেমে রাজা আর থাকবে না। আছে বর্তমানে দুই একটা রাষ্ট্র ছাড়া, আছে, সব ভ্যানিশ হয়ে গেছে। সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, এরপরে আসবে জবর দখলের জামানা। বর্তমান চলছে যেটা পঞ্চম জামানা। কিসের জামানা? জবর দখলের জামানা। জোর যার মূল্য তার, মাইট ইজ রাইট। তাদের যুগে কথাই বলা যেত না, কথাই বলতে দিবে না। যে কথা বলতো তাকে গুম খুন করা হতো। আয়না ঘর বানিয়েছিল, হাজার হাজার মানুষের হাড় সেখানে চিকচিক করছে, নাউজুবিল্লাহ। শত শত মানুষকে আটকে রেখেছিল, কিছু কিছু মানুষ সেখান থেকে আয়না ঘর থেকে বেরোয় আছে, যারা ছিল না কোনো পুলিশ স্টেশনে, ছিল না কোনো জেলখানায়, ছিল না কোনো ডিবি হেফাজতে, ছিল এখানে। সেখান থেকে আল্লাহ যাদেরকে হায়াত রেখেছেন তারা এখনো বের হয়ে আসতেছে। আর হাজার হাজার মানুষের লাশ সেখানে চাপা দেওয়া হয়েছে, খুদ পিপাসায় মরে কি হয়ে গেছে, একেবারে হাড় হয়ে গেছে। হাড় ছাড়া আর কোনো চামড়া আর গোস্ত কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এই যে জবরদখলের জামানা, পারিবারিক শাসনতন্ত্র চলেছে 53 বছর পর্যন্ত। 53 বছর পর্যন্ত বাংলার স্বাধীনতার পর পারিবারিক তন্ত্র চলে নাই। এক পরিবার শেখ পরিবার, আর এক পরিবার জিয়ার পরিবার, এই দুই পরিবার মিলে চালাইছে। এবং তারা তাদের মতো স্বৈরাচারী আচরণ করার কারণে, একবার বিএনপি স্বৈরাচারী আচরণ করার কারণে পড়ে গেল। আর এইবারে জোর করে 15 বছর থেকে স্বৈরাচার এত বেশি হয়ে গিয়েছিল, এও পড়ে গেল। এখন কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার কয়দিন থাকে আল্লাহ ভালো জানেন। অতঃপর নির্বাচন আবার হবে, তো আবারও তো সেই সমস্ত স্বৈরাচাররাই আসবে কি আসবে না বলেন? তবে আমি ছাত্রদেরকে বলেছি, এই স্বৈরাচারী আচরণ যাতে না করতে পারে এই জন্য সব ছিদ্রপথ বন্ধ করে দাও। কথা বলে ঠিক কিনা? বাংলার জমিনে একটাও না দুর্নীতি যেন না হয়। বাংলার জমিনে ট্রাফিক আইন এখন যেভাবে চলছে এইভাবেই যেন চলে। বাংলার জমিনে কেউ যেন ঘুষ খাওয়ার, দুর্নীতি করার দুঃসাহস দেখাতে না পারে। এই জন্য আবারও যদি এই বাংলার জমিনে তত্ত্বতাজা রক্ত ঢেলে দিতে হয়, ঢেলে দিতে হবে, তবে দুর্নীতি
দুর্নীতিবাজদের এই বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না, জায়গা হবে না, বলেন ঠিক কিনা? যদি তাই হয় বাংলাদেশ 1 বছরের মতো সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো বেশি হবে, সিঙ্গাপুর তো অল্প একটা ছোট্ট একটা রাষ্ট্র, আরো বেশি হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জবরদখলের আমলে চলে যাবে। আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা নেই জবরদখলের আমল রাখবেন। গণতন্ত্রের নামে জবরদখল, লুটপাট, এই গণতন্ত্র যে দেশে আছে সেই দেশের মানুষকে অশান্তির মধ্যে রেখেছে। গণতন্ত্র যেই দেশে আছে সেই দেশের কোনো মানুষ শান্তিতে নাই, দেখাতে পারবেন না আপনি। বলবেন আমেরিকায় তো মোটামুটি শান্তি আছে, আমেরিকা গণতন্ত্র মানে না, আমেরিকা এই গণতন্ত্র মানে না। আমেরিকার গণতন্ত্র পিওর গণতন্ত্র, যারা ইসলামের সাথে মিল আছে। জানেন ওদের প্রেসিডেন্ট নির্বাচন ব্যবস্থা, একজন ব্যক্তি ভোট পেয়েছে 3 লক্ষ, কত 3 লক্ষ, আর একজন ভোট পেয়েছে 2 লক্ষ বা 2.5 লক্ষ। এখন যে ব্যক্তি 2.5 লক্ষ পেয়েছে আর যে ব্যক্তি 3 লক্ষ পেয়েছে, বলেন জিতলো কে? 3 লক্ষ। 3 লক্ষ যেতে নাই। কেন যেতে নাই? কারণ ইলেকটোরাল ভোট আছে তাদের 300টা। কয়টা? 300টা ইলেকটোরাল ভোট। এই 300টা ইলেকটোরাল ভোট এইবার এই 2 দলকে দেওয়া হবে, যারা ওই দেশের সবচাইতে বিশিষ্ট বৈজ্ঞানিক এবং সবচাইতে বুদ্ধি লোক, ভালো লোক, সৎ লোক, এদের ভোট 300টা। কয়টা? 300টা। এই 300 ভোট যার উপর পড়বে সে জয়ী হবে। অর্থাৎ 2.5 লক্ষ ভোট যে পেয়েছে সে যদি এই 300 ভোট পায়, তাহলে 3 লক্ষ যে ভোট পেয়েছে সে হেরে যাবে। বোঝেন নাই মনে হয়? ওরা গণতন্ত্রটারে ঘুরায় খায়। পাবলিকের কাছে ভোট নাই, কিন্তু এই ভোটের কোনো দাম নাই। হবু কবুর ভোটের দাম নাই। ম্যাজিস্ট্রেটের ভোট আর মুচির ভোট এক হতে পারে না। ম্যাজিস্ট্রেটের ভোট রিক্সাওয়ালার ভোট এক হতে পারে না। নিশ্চয়ই এই 2 জনের চিন্তা চেতনা ফারাক আছে না নাই? অতএব এই যে সমস্ত লোক আছে বা সাধারণ পাবলিকের ভোট, তারা শুধুমাত্র দেখায় যে এই যে নিলাম, কিন্তু তাদের ভোট দিয়ে নির্বাচন হয় না। প্রেসিডেন্ট নির্বাচন হয় 300 যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি আছে, এই গণ্যমান্য ব্যক্তির ভোট দিয়ে নির্বাচিত হয়। তাইলে এইরকম গণ্যমান্য ব্যক্তির ভোট দিয়ে যদি নির্বাচিত হয়, সেই ব্যক্তি খারাপ ব্যক্তি নির্বাচিত হতে পারে? আসতে পারে না। এই জন্য কিছুটা হলেও সেখানে শান্তি সুশীতল ছায়া আছে। কিন্তু গণতন্ত্র, এই যে বস্তা পচা গণতন্ত্র আমদানি করেছে বাংলার জমিন, এই জন্যে বাংলার জমিনে এই অবস্থা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছুদিন থাকবে এই জবরদখলের জামানা, আল্লাহ যতদিন চাইবেন ততদিন পর্যন্ত থাকবে। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মানহাজুন নবুওয়াহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ তবে এক সময় আবার নবুয়ত যেভাবে হয়েছিল, নবুয়তি তরিকা আবার খেলাফত কায়েম হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেটার অপেক্ষা করছি। কোনটার? নবুয়তের তরিকায় যে খেলাফত, এই খেলাফতের অপেক্ষা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবদ্দশায় সেই খেলাফত দান করেন, আল্লাহুম্মা আমিন। যদি জীবদ্দশায় নাও পাই, তবে এক সময় অবশ্যই সেই খেলাফত আসবে। তিনি কে? বলেন কে আসবেন? শেষ জামানায় কে আসবেন? ইমাম মাহাদি। তিনি আসবেন এবং তিনি খেলাফত কায়েম করবেন। আলহামদুলিল্লাহ, সেদিকেই পৃথিবী আগাচ্ছে বলে আমার মনে হয়। কারণ বাংলার এইরকম একটা বিজয়, আলহামদুলিল্লাহ, সেই সাথে ফিলিস্তিনিদেরও এখন অবস্থা ভালোর দিকে, আলহামদুলিল্লাহ। কুলাতে পারছে না ইসরায়েল। সব দিকেই সত্যিকার এবং সৎ শাসন এবং সঠিক শাসন আস্তে আস্তে এগুচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহাদির আগমন ঘটাতে পারেন। তবে এটা আমাদের খোঁজার বিষয় না, জানার বিষয় না। যখন তিনি আসবেন একাই মানুষ জানতে পারবে। কিন্তু কাউকে ইমাম মাহাদির মতো দেখা গেল, সেইভাবে কথা বললো সেই ইমাম মাহাদি, এই ধরনের আকিদা, ভ্রষ্ট আকিদা, এই ভ্রষ্ট আকিদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল দিয়ে শেষ করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টি ধ্বংসাত্মক জিনিস হলো অহংকার, লোভ এবং হিংসা। 3টা ধ্বংসাত্মক জিনিস কি কি? এক হচ্ছে লোভ, এক হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে হিংসা। এই 3টা জিনিস
অহংকার করার কারণে শয়তান আল্লাহ প্রদত্ত সম্মান হারিয়েছিল। কি আজাজিল, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মানে অধিষ্ঠ করেছিলেন না? করেছিলেন। কিন্তু কেন হারালেন? অহংকার করার কারণে, যে আমি আগুনের সৃষ্টি আর আদম মাটির সৃষ্টি, এটা তো কোনোদিনই সম্ভব নয় যে আদমকে আমি এত সম্মানিত সৃষ্টি সেজদা করব। এই যে অহংকার পতনের মূল। তাই অহংকার করে শেষ হয়ে গেল। ঠিক বাংলাদেশের সরকারও ঠিক একই অবস্থা। সে সর্বশেষ যদি জনগণের কাছে আকুতি করে বলতো, যা হওয়ার হয়েছে আমাকে মাফ করে দেন, আমি তো মানুষ, আমার ভুল হয়েছে, আমি পদত্যাগ করলাম, আমি সব কিছু ছেড়ে দিলাম, আমার অন্যায় যদি হয়ে থাকে আমার বিচার আছে, আদালত আছে, সেই আদালতে আমার বিচার হোক, কিন্তু আপনারা স্ব জায়গায় ফিরে যান, আমি পদত্যাগ করলাম, এই কথা বললে কোনো সমস্যা ছিল? বলেন, সে দেশে থাকতে পারতো না? কিন্তু তাকে তো আবার এ দেশ ছাড়া তো আসার তার আর কোনো বুদ্ধিও নাই। সে ঠিকই থাকতে পারতো। হয়তো বলবেন যে হাতেম বিন পারভেজ, আজকে আপনি এত কথা বলতেছেন, আগে কইছিলেন? আগে বলি নাই ভাই? 2 জুমা খুতবা শোনেন নাই? ইনশাল্লাহ ভয় পাওয়ার মানুষ আমি না, কারণ আমার এই জীবন যেমন আল্লাহ দিয়েছেন আল্লাহই নিয়ে নেবেন। অতএব এটা নিবেনই, বাইদা হুকান করুক, আমি চাই আর না চাই, আমি পালায় থাকলেও নিবেন, আমি সামনে গেলেও নিবেন। আমার জীবন যতদিন আছে অতদিন আল্লাহ তাআলা রাখবেন, থাকবে না, নিবেন, নিয়ে যাবে। এরপরে তিনি বলতেছেন লোভ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। কি লোভ? আজাজিল বলেছিল, শয়তান বলেছিল, হে আদম, তুমি যদি এই বৃক্ষের ফল খাও তাহলে তুমি সারা জীবন চিরস্থায়ীর জন্য তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, নাউজুবিল্লাহ, জান্নাতে থাকতে পারবে। এই কাজ থেকে নিষেধ করার কারণ হচ্ছে এই যে তুমি যে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, এই জন্য আল্লাহ নিষেধ করছে। ব্যাস, তিনি শয়তানের প্ররোচনায় কি করলেন? এর ফল খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে তাকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। এবং হিংসা এমন একটি জিনিস যে হিংসার কারণে নিজের ভাইকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করছিল না, শুধু হিংসার কারণে। অনেকে বলেন যে তাদের সুন্দরী বোনের কারণে 2 জন হিংসা করেছিল, এটা ভুল। এর কোনো প্রমাণ সহিহ হাদিসে নাই। প্রমাণ হচ্ছে কি, আল্লাহর কাছে কুরবানি দিয়েছিল কাবিল কুরবানি দিয়েছিল ওই পচা শস্য দানা এগুলা, আর কাবিল কুরবানি দিয়েছিল হৃষ্টপুষ্ট একটা পশু। এই পশুকে কুরবানি দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আগুন দিয়ে ভস্ম করে নিয়ে যেত, যেটা সেটাই কুরবানি কবুল হতো। তো হাবিলেরটা আল্লাহ নিয়েছিলেন, কাবিলেরটা নেয় নাই। এই কারণে কাবিল খুব হিংসায় পড়ে গেল, আমি এত কষ্ট করে এত কিছু দিলাম, আল্লাহ নিল না, আর হাবিলেরটা নিল, ওরে আর বাঁচতে দেব না দুনিয়াতে। এই যে হিংসা, এই যে জেলাসি, এই জেলাসি আমাদেরকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন কাব বিন মুররা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, মান শাবা শাইবাতান ফিল ইসলামে কানাত লাহু নূরুল ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি ইসলামের মধ্যে থেকে বৃদ্ধ হয়েছে তার এই বার্ধক্য কিয়ামতের দিন তার জন্য নূর হবে, বলেন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যদি আপনি থেকে মরতে পারেন, ইসলাম অনুযায়ী যদি জীবন যাপন করতে পারেন, তাহলে এই যে চুলদাড়ি যা সব সাদা হয়ে গেছে ইসলামের কারণে, এটা কিয়ামতের দিন নূর আলো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম। ডানে বামে কোটাগুলো ছেড়ে দেন।